नमस्कार, मैं अभिषेक यादव। अखिल भारतवर्ष यादव महासभा द्वारा संचालित राष्ट्रीय रेजांगला कलश यात्रा बांकुरा से चलकर आज वेस्ट बंगाल के पुरुलिया में पहुंच चुकी है। अखिल भारतवर्ष यादव महासभा के राष्ट्रीय अध्यक्ष श्री स्वप्न कुमार घोष जी, महासभा के उपाध्यक्ष श्री पीताम्बर दास जी, बंगाल यादव महासभा के अध्यक्ष श्री श्यामचंद्र घोष जी, यात्रा प्रभारी उज्जवल कुमार गोप जी, राष्ट्रीय संयोजक श्री दिनेश यादव जी व मुंबई से चलकर आए हुए डायरेक्टर व प्रोड्यूसर श्री रवि कुमार यादव जी व तमाम यादव समाज की विभूतियां गण वहां पे मौजूद रही। चालू करते হবে আইরেঞ্জমেন্ট দিতে হবে আইরেঞ্জমেন্ট দিতে হবে আইরেঞ্জমেন্ট দিতে হবে আজকে রিজনাল যাত্রা সফল হলো আজকে রিজনাল যাত্রা সফল হলো আজকে রিজনাল যাত্রা সবাই মিলে অংশগ্রহণ করতে হবে ভারত মাতা কি ভারত মাতা কি। হ্যাঁ, এইবারে শুরু হবে, এখনো হয় নাই, এই জাস্ট বেরাচ্ছে সব। না এখনো শুরু হয়নি, একটা বাইক চলছে ওই সাংবাদিক। বলছি আজকে আপনাদের একটা র্যালি এবং কর্মসূচি রয়েছে, সেটা সম্বন্ধে একটু জানান। আজকে আমাদের সারা ভারতবর্ষব্যাপী যে রিজনাল পবিত্র কলস যাত্রা শুরু হয়েছে বিহারের ছাপড়া থেকে 13 এপ্রিল, সেটা বিহার সম্পন্ন করে ঝাড়খণ্ডের একটা অংশ সম্পন্ন করে গত 9 তারিখে আর বাংলায় প্রবেশ করেছিল। আজকে পুরুলিয়ায় প্রবেশ করেছে। আজকে পুরুলিয়া থেকে আমরা রাঁচিতে এই যাত্রা ঝাড়খণ্ডের তারপর তুলে দেব। তারই কার্যকরী হিসাবে আমাদের হুড়া থেকে একটা র্যালি রয়েছে, আমরা শোভাযাত্রা রয়েছে, আর শোভাযাত্রা সহকারে আর আমরা পুরুলিয়া শহর ঘুরে আমাদের কোর্টশিলাতে আর সমাপ্তি অনুষ্ঠান রয়েছে। আর এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যে আহির রেজিমেন্টের দাবিকে প্রচার করা, যারা আজকে 1962 সালের যুদ্ধে আর এই ভারত ভূমিকে রক্ষা করার জন্য আহির রেজিমেন্ট যাদব সম্প্রদায়ের রেজিমেন্টের যারা শহীদ হয়েছেন, তাদের আদর্শ, তাদের জীবনধারা, তাদের বীর্যের কথা, শৌর্যের কথা, ত্যাগের কথা আমাদের যাদব সমাজের মধ্যে তুলে ধরা। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের অখিল ভারতবর্ষীয় যাদব মহাসভার সভাপতি ডক্টর প্রাক্তন শরীফ ডক্টর স্বপন ঘোষ আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তিনি আমাদের কার্যক্রমের আজকের সূচনা করবেন, উদ্বোধন করবেন। আমাদের মধ্যে রয়েছে আমাদের বাণীব্রত মণ্ডল, আমাদের বঙ্গে যাদব মহাসভার মহাসচিব। আমাদের মধ্যে রয়েছেন আমাদের রিজনাল যাত্রার কনভেনার মাননীয় উজ্জ্বল গোপ মহাশয়, আমাদের বঙ্গে যাদব মহাসভার জেনারেল সেক্রেটারি। আমাদের মধ্যে রয়েছেন মাননীয় নির্মাল্য ঘোষ মহাশয়, উনি আমাদের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট। আরও আমাদের যে এই জেলার যে পুরুলিয়া জেলার তিনি সভাপতি সুশীল দা আর সুশীল গোপ, তিনিও এখানে উপস্থিত রয়েছেন। আরও পুরুলিয়ার যাদব সব রয়েছেন। আজকে আমাদের র্যালির মূল উদ্দেশ্য হচ্ছে যে সেই রিজনাল যাত্রা, যে সৈনিকদের ত্যাগের কথা আর আহির রেজিমেন্টের দাবি নিয়ে আজকে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছেছি, যাদব সম্প্রদায়ের কাছে পৌঁছেছি। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি রয়েছে যে আহির রেজিমেন্ট দিতে হবে। এই দাবি না মেটা পর্যন্ত যাদব মহাসভা আন্দোলন করছে। যাদব মহাসভার সাথে সাথে আর স্বপনদা প্রথম যখন সভাপতি হয়, স্বপন ঘোষ, ডক্টর স্বপন ঘোষ, আর তখন দুটো দাবি রেখেছিল। একটা ছিল আমাদের জাতি অনুসারে আর গণনা করতে হবে, জনগণনা করার সময় জাত অনুসারে গণনা করতে হবে। আজকে কেন্দ্রীয় সরকার সে দাবি মেনে নিয়েছে। আর একটা দাবি বাকি আছে আমাদের, সেটা হচ্ছে আহির রেজিমেন্ট। সেই দাবি আমাদের পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করব। আমাদের আগামী 18 নভেম্বর আর যন্ত্র মন্ত্রে দিল্লিতে আর 1 লক্ষ যাদবের সমাবেশ রয়েছে। আর সেখানে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি রাখবো, আহির রেজিমেন্ট পুনরায় চালু করতে হবে। আহির রেজিমেন্ট নিজের শৌর্য বীর্যের কথা আর সারা ভারতবর্ষে প্রচার করতে হবে, এটা আমাদের দাবি। এই দাবি নিয়েই আমাদের আজকে যাত্রা। আপনার নাম? শ্যামচাঁদ ঘোষ, বঙ্গীয় যাদব মহাসভার রাজ্য সভাপতি। যাদব সমাজের আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে পুরুলিয়া জেলায় অংশগ্রহণ করেছে, তাই কি বলবেন? এটা একটা বৃহত্তর আন্দোলনের একটা অংশ। এই আন্দোলন আমাদের চলছে প্রায় 50 বছরের উপর, কিন্তু রেজাংলার পবিত্র শহীদদের পবিত্র যে মাটিতে তারা শহীদ হয়েছেন, সেখানকার মাটি নিয়ে সারা ভারতবর্ষে গত বছর প্রত্যেক রাজ্যভিত্তিক কলস যাত্রা হয়েছে, কিন্তু কেন্দ্রীয়ভাবে একক কলস যাত্রা, যে যাত্রা এবারে শুরু হয়েছে
গত মাসের 13ই এপ্রিল বিহারের ছাপড়া থেকে, এবং সেই যাত্রা ভারতবর্ষের সমস্ত প্রদেশ অতিক্রম করে 1 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে দিল্লিতে ফিরে আসবে 18ই নভেম্বর, যে তারিখে আমাদের বীর যাদব ভাইয়েরা শহীদ হয়েছিলেন রেজাংলার প্রান্তরে। সেই দিনের 18ই নভেম্বর আমাদের এই যাত্রা শেষ হবে। আর এই যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে, আজকের দিনে তো আপনারা দেখছেন যে পহেলগাঁওয়ের ঘটনার পরে যে বিশেষ করে যে সেনাবাহিনী আমাদের দেশ রক্ষা করে, তাদের মধ্যে দেশপ্রেম সবথেকে প্রথম দরকার। সেই দেশপ্রেমের নিরিখে যাদব জাতি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাতি, সে কথা আমরা বলছি না, পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধ বিশারদরা বলেছেন, ব্রেভেস্ট অফ দ্য ব্রেভ, ব্রেভেস্ট অফ দ্য ব্রেভ জাতি হচ্ছে আহির যাদব জাতি। সুতরাং সেই জাতির, যে জাতির মহাভারতীয় যুগ থেকে ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকে শুরু করে, যুদ্ধের ইতিহাস থেকে শুরু করে রেজাংলার যুদ্ধ, পরবর্তীকালের যে যুদ্ধ পাক ভারত যুদ্ধ, প্রতিটি যুদ্ধে যাদব ভাইয়েরা যেভাবে যুদ্ধ করেছেন, এবং প্রতিটি যুদ্ধে প্রমাণিত যে তারা যুদ্ধক্ষেত্র থেকে কেউ পালিয়ে যাননি, তারা প্রত্যেকে যুদ্ধ করে প্রত্যেকে বুকের গুলি খেয়ে মারা গেছেন। সুতরাং এই যে দেশপ্রেম, সেই দেশপ্রেমের বড় প্রয়োজন আজকের ভারতবর্ষে। তাই আজকের দিনে বিশেষ করে তাৎপর্যপূর্ণ হচ্ছে আমাদের এই রেজাংলার পবিত্র মাটি নিয়ে যে কলস যাত্রা আহির রেজিমেন্টের দাবিতে। সুতরাং আমরা ভারত সরকারের কাছে দাবি করব যে তারা যেন আমাদের দাবি বিশেষভাবে গুরুত্ব দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মেনে নেন, যাতে আমরা দেশ মাতৃকাকে আরও ভালোভাবে সেবা করতে পারি। এই আমার বক্তব্য, আর কোনো বক্তব্য নেই। আর একটি বক্তব্য, নাম এবং কি দায়িত্ব রয়েছেন? আমি অখিল ভারতবর্ষীয় যাদব মহাসভার সর্বভারতীয় সভাপতি। আমি যখন দায়িত্ব নিই তখন যেসব আমাদের দাবি দেওয়া ছিল, তার মধ্যে সবথেকে প্রধান 1 নম্বর ছিল জাতিগত জনগণনা, যেটা কয়েকদিন আগে আপনারা সবাই জানেন যে ভারত সরকার মেনে নিয়েছেন। তাই আমার আশা যে আমার সময়ের যে দ্বিতীয় দাবি, সেই দাবিও সরকার মেনে নেবেন। এই কথা বলেই আপনাদের ধন্যবাদ জানিয়ে আপনার নাম? শেষ করছি। আমার নাম স্বপন কুমার ঘোষ, কি দায়িত্ব রয়েছেন? সর্বভারতীয় সভাপতি, অখিল ভারতবর্ষীয় যাদব মহাসভা। ধন্যবাদ। আজকে পদার্পণ করেছে যাদব সমাজের আজকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। সেখানে আমার পুরুলিয়া জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের আপনাদের জাতির দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, কী বলবেন? আমাদের অখিল ভারতবর্ষীয় যাদব মহাসভার যে পবিত্র কলস যাত্রা আমাদের গোটা ভারতবর্ষব্যাপী ঘুরছে, তার বিস্তারিতভাবে আমাদের মাননীয় স্বপনবাবু বা আমাদের রাজ্য সভাপতি বলেছেন। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলায় ঢুকেছে 9 তারিখে, 9 থেকে আমরা আজকে 16 তারিখ, 8টা দিন আমাদের পশ্চিমবাংলা ব্যাপী আমাদের এই কলস যাত্রা ঘুরছে। এক্ষেত্রে কিন্তু আমরা গতকাল অর্থাৎ 15 তারিখে আমাদের পুরুলিয়া, 14 তারিখে পুরুলিয়াতে ঢুকেছে। 14 তারিখে পুরুলিয়ার বালিতড়াতে ছিল। বালিতড়া থেকে ওই এলাকা সাঁতুড়ি, নিতুড়ি, রঘুনাথপুর ওই এলাকা ঘুরে কালকে সন্ধ্যা নাগাদ হুড়াতে প্রবেশ করেছে। এই হুড়াতে আসার পর আজকে হুড়া থেকে এখানে হাইওয়ে রোডের উপরে আমরা সৈনিক স্কুলের ওখানে যাব। আমাদের সেই সৈনিক স্কুলে ওখানে একটা সভা হবে। ওখানে সভা সেরে আমরা কিন্তু আজকেই আমাদের শেষ দিন পুরুলিয়ার, আমরাকে ঝাড়খণ্ডের হাতে তুলে দিতে হবে। তাই আমরা বলছি যে ওখান থেকে আমরা চলে যাব কোটশিলা। কোটশিলাতে আমাদের যে যাদব ভাইরা আছে তারা জমায়েত হয়ে আছে। আমাদের সৈনিক স্কুলেও যাদব ভাইয়েরা জমায়েত করে আছে। এখানে হুড়া এলাকার মানুষ আজকে যাচ্ছে সৈনিক স্কুলে। এখানে সৈনিক স্কুলে যাওয়ার পরে হুড়ার যারা যাদব ভাই তারা ব্যাক করে আসবে। ওই এলাকার যারা আছে তারা যাবে কোটশিলা। আবার কোটশিলা থেকে আবার ওই পুরুলিয়া 1 নম্বর 2 নম্বর ফিরে আসবে। আবার কোটশিলা থেকে জয়পুর, ঝালদা ওই সাইডটা ওরা চলে যাবে একদম মুড়ি। তার সেখানে আমাদের যে ভারতবর্ষের যে কনভেনার আমাদের দীনেশ যাদব দীনেশ যাদব মহাশয়, উনি আসছেন।
উনি দিল্লি থেকে প্লেনে এসে রাঁচির থেকে আবার বাই কার আসবেন এবং ওইখানে আমাদের অল ইন্ডিয়া সভাপতি, ওইখানে থাকবেন আমাদের রাজ্যের সভাপতি, ওইখানে হ্যান্ড ওভার টেক ওভার হবে, তারপরে আমাদের রেলি, আমাদের পুরুলিয়া জেলার রেলি ব্যাক করে আসবে। আপনার নাম? আমার নাম বাণীব্রত মণ্ডল, আমি বঙ্গীয় যাদব মহাসভার মহাসচিব। ওই যে কলসটা একটু এখানে করি না কলসটা।